সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন, তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 40, 41, 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা। 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ তাআলা যেন আমাকে এই 4টি আয়াতের আলোকে প্রয়োজনীয় কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আমরা শুনছি, আমি সহ এই আয়াতগুলির আলোকে আমাদের জীবনকে যেন আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজির, আমি যে আজকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 4টি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মক্কার কাফেররা আল্লাহ সম্পর্কে তাদের যে একটা ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণার জবাব দিয়েছে। মক্কার কাফেরদের একটা ভুল ধারণা ছিল যে আল্লাহ আমাদের মতোই, বলেন নাউযুবিল্লাহ, যে তার সন্তান আছে, তার স্ত্রী আছে, পরিবার পরিজন আছে, তার একটা বিশাল বাহিনী আছে, যে বিশাল বাহিনী দিয়ে তিনি গোটা পৃথিবীকে চালান, বলেন নাউযুবিল্লাহ। এইটা তাদের একটা ধারণা ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ধারণাকে কশিনকালেও এটা সাপোর্ট করেন না। আমাদের ঈমানের যে একটা মৌলিক দাবি, মৌলিক বক্তব্য, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মৌলিক কথা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মুসলমান হতে হলে তাকে এই কথাটা বলতে হবে, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের উম্মতেরা এই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতেরা এই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আস্তে আস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল মানুষ এই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা শেষ নবী হওয়ার কারণে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে আমরা স্বীকার করি এবং স্বীকৃতি দেই। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের জাতি এই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি এই কথা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। অর্থাৎ এই যে প্রথম অংশ, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা দুনিয়াতে নাই, আসমানও নাই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মক্কার কাফেররা এটা এরকম বিশ্বাস করতো না, যার ফলে আল্লাহ তাআলার যে সৃষ্টির কুলকে তারা আল্লাহর সাথে শরীক করতে, বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, বলেন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করতে, বলেন নাউযুবিল্লাহ। আর মক্কার কাফেররা কোনো মানুষকে নয়, বরং আল্লাহর তৈরি যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করতে, বলেন নাউযুবিল্লাহ। তারা মনে করতো আল্লাহর কোনো পুত্র সন্তান নাই। ইহুদিরা যেরকম উযাইর আলাইহিস সালামকে, এরপরে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, আর মক্কার কাফেররা বলতো না, মানুষ কখনো আল্লাহর সন্তান হতে পারে না, তবে আল্লাহর সন্তান হলো ফেরেশতারা, তাও কন্যার সন্তান, বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই পর্যায়ে এই বক্তব্যের প্রতিবাদ করে আল্লাহ বলতেছেন,
فأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا। আল্লাহ বলতেছেন এটা কেমন কথা যে তোমরা নিজেরা পুত্র সন্তানের মালিক হচ্ছ। আল্লাহ তোমাদেরকে পুত্র সন্তান দিয়ে ধন্য করেছেন, আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার কন্যা হিসেবে গ্রহণ করেছেন। এটা কি একটা সাংঘাতিক কথা, ঠিক কিনা? যে মক্কার কাফেররা যাদের পুত্র সন্তান হইতো তাদেরকে ধন্য মনে করত, তাদেরকে সেলিব্রিটি মনে করতো যে তার 10টা সন্তান পুত্র সন্তান, তার 20টা পুত্র সন্তান। তাকে তারা মারহাবা দিত, বাহাবা দিত, তাদের কথায় তারা বিভিন্নভাবে এদের প্রশংসা করত যার পুত্র সন্তান বেশি। আর যাদের কন্যা সন্তান ছিল তাদেরকে ভৎসনা করত, বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে বিভিন্নভাবে সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন করতে, যারা কন্যা সন্তানের মালিক ছিল। এটা আল্লাহ তাআলা আফসোস করে বললেন যে এমন এইটা কি অসম্ভব কথা, কি সাংঘাতিক কথা। তোমাদেরকে আল্লাহ তাআলা যেটা তোমরা ভালো মনে করছো পুত্র সন্তানের পিতা হওয়া, আল্লাহ তাআলা তোমাদেরকে পুত্র সন্তান দিয়ে ধন্য করলেন। আর যেই কন্যা সন্তান তোমরা চাও না, অনেকে জীবিত তোমরা কবর দিয়েছ, অনেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে মেরে ফেলেছ, এরকম কন্যাদেরকে যারা তোমরা চাও না, যে কন্যাদেরকে তোমরা তোমাদের অস্বস্তিকর মনে করো, সামাজিকভাবে নিজেরা হেয় প্রতিপন্ন মনে করো, এমন কন্যা সন্তানের মালিক তোমরা আল্লাহকে বানাইলা। এটা কেমন একটা সাংঘাতিক কথা, ঠিক না? সাংঘাতিক কথা এটা, যে আল্লাহ যেহেতু তোমরা সন্তান নির্ধারণ করেছ, যে তোমাদের ধারণা আল্লাহর সন্তান আছে, তাহলে আল্লাহর সন্তানকে তোমরা কেন কন্যার সন্তানের পিতা আল্লাহকে মনে করছো? এটা বড়ই একটা সাংঘাতিক কথা। এই ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা হিসেবে গ্রহণ করে তারা কয়েকটা ভুল করেছে। যেমন 1 নম্বর ভুল হলো ফেরেশতারা আল্লাহর সন্তান নয়, ঠিক কিনা? এরা হলো আল্লাহর তৈরি সৃষ্টি বান্দা। মানুষ যেরকম আমরা আল্লাহর বান্দা, ফেরেশতারাও আল্লাহর বান্দা। বান্দা মানে হলো অনুগতশীল দাস, যিনি দাসত্ব করেন। মানুষ যেরকম আমরা আল্লাহর দাসত্ব করছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা এই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ আমরা তোমার দাসত্ব করছি, আমাদেরকে তুমি তোমার ইবাদত করার জন্যই বানিয়েছ। এরকম মানুষকে যেরকম আল্লাহ ইবাদত করার জন্য বানিয়েছেন, আকাশের ফেরেশতাগুলিও, জমিনে বিচরণকারী ফেরেশতাগুলিও আল্লাহর বন্দেগীতে লিপ্ত আছে, বলে সুবহানাল্লাহ। কোনো ফেরেশতাই আল্লাহর হুকুমের বাইরে এক কদমও চলেন না। যত ফেরেশতা আছে আল্লাহ তাআলা তাকে যেই কাজের জন্য বানিয়েছেন, প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর দাসত্বে লিপ্ত আছে। সুতরাং ফেরেশতারা আল্লাহর দাস। ওই ফেরেশতারা তোমরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়েছ। দ্বিতীয়ত, যে তোমরা ভুল করেছ যে আমি ফেরেশতা তৈরি করেছি। আমি কোরআনের বহু জায়গায় বলে দিয়েছি, আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর সহ ইতিপূর্বে যত আসমানি কিতাব রয়েছে, ওই আসমানি কিতাবসমূহের মধ্যে আমি বলে দিয়েছি ফেরেশতারা পুরুষও না, এরা নারীও না। মানুষের জৈবিক চাহিদা, মানুষের দৈহিক চাহিদা, খাবার দাবার, ঘুম, ক্লান্ত শ্রান্ত, এরকম যত মানুষের দোষ এবং গুণাবলী আছে, এরকম সকল দোষ এবং গুণাবলী থেকে ফেরেশতারা মুক্ত, বলে সুবহানাল্লাহ। একটা মানুষ সর্বোচ্চ 10 দিন না ঘুমায় বাঁচতে পারে। কদিন? 10 দিন পর সে মারা যাবে, তার ব্রেন নষ্ট হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে। সে 10 দিনের মধ্যে তাকে ঘুমাতেই হবে। কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতারা এদেরকে ঘুমাতে হয় না, বলে সুবহানাল্লাহ। এরা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ তারা নির্ঘুম কাটতেছেন, কারণ তাদের কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। আমরা ক্লান্ত হয়ে যাই। 8 ঘন্টা, 7 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে এরকম 6-7 ঘন্টা আমরা না ঘুমাইলে আমাদের শরীর ভালো লাগে না, মাথা জিনজিন করে, শরীর মেসমেস করে, কোনো কাজে মন বসে না, ঠিক কিনা? ভালো ঘুম না হয়। কিন্তু ফেরেশতাদের এইটা নাই, তাদের ঘুম নাই। এরা পুরুষও না, নারীও না। আমরা প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে গেলে তার জৈবিক চাহিদা মিটাবার জন্য সে একটা তার সঙ্গী খুঁজে। দুনিয়ার সকল পুরুষ, হোক পুরুষ মানুষ, হোক পুরুষ যে কোনো প্রাণী, তার জৈবিক চাহিদাকে মিটাবার জন্য তার বিপরীত লিঙ্গের একটা সঙ্গী সে তালাশ করে। কিন্তু ফেরেশতাদের মধ্যে এমন কোনো চাহিদা নাই, বলে সুবহানাল্লাহ। আমাদের খাবারের প্রয়োজন হয়, ফেরেশতাদের খাবারের প্রয়োজন হয় না।
আমাদের খাবারের কারণে আমাদের টয়লেটে যেতে হয়, প্রস্রাব পায়খানা মলত্যাগ করতে হয়, ফেরেশতাদের এই সমস্ত কোনো হাজত নাই। অথচ এই ফেরেশতাদেরকে তোমরা কন্যা হিসাবে তোমরা দাঁড় করিয়েছ তোমাদের মতো। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভুল করলাম। তৃতীয় ভুল হলো, তারা যদি তোমাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহর এই কন্যা হয়, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তাদের দাসত্ব কেন করছ? আরবের এক শ্রেণীর ব্যক্তিরা ছিল যারা মূর্তি পূজার পাশাপাশি ফেরেশতাদেরকেও পূজা করতে। বলেন নাউজুবিল্লাহ। এরা মনে করতো যে যেহেতু ফেরেশতারা আল্লাহর কন্যা, সেহেতু আল্লাহকে যেহেতু আমরা পূজা করছি, মূর্তিগুলোকে পূজা করছি, পাশাপাশি তারা ফেরেশতাদেরকে পূজা করতো। এই সমস্ত ভুলগুলি তারা করলেন। আল্লাহ তাআলা তাদের এই কাজের প্রতিবাদে আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। তারা যেই কথা বলছেন এটা কাওলান আযীমা, মারাত্মক একটা অন্যায়মূলক কথা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সম্পর্কে এমন এক ভয়ানক মিথ্যা কথা, এইটা পৃথিবীর কোন মানুষ এটা বলতে পারে না। এটা একটা ভয়ঙ্কর মিথ্যা কথা যে আল্লাহর সন্তান আছে, এটা আল্লাহর জন্য একটা ভয়ঙ্কর মিথ্যা কথা, ঠিক কিনা? এটা সহ্য করার মতো না। আকাশ ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা কথা, জমিনটা বিদীর্ণ হয়ে যাওয়ার মতো একটা কথা, পাহাড়টা মাটির সাথে মিশে সেখানে সাগর হয়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়ে যায় যদি কোনো মানুষ বলে যে আল্লাহর সন্তান আছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহর দৃষ্টিকোণ থেকে এত খারাপ কথা, এটা আমাদের দৃষ্টিকোণ থেকেও এত খারাপ কথা। মানুষের সন্তান সন্ততি কেন প্রয়োজন হয়? আমাদের সন্তান সন্ততির প্রয়োজন কেন হয়? একটা সময় যখন আমরা দুর্বল হয়ে যাই, অসহায় হয়ে যাই, পরনির্ভরশীল যখন হতে হয়, তখন আমাদের সন্তানের প্রয়োজন হয়, ঠিক কিনা? শেষ বয়সে, এখন যাদের বয়স মনে করেন 40-50-এর মধ্যে আছে, এখন যারা কর্মক্ষম আছি আমরা, আমাদের এখন সন্তানের উপর খুব বেশি ভরসা করতে হয় না, হয় কি? হয় না। এই মানুষগুলো যখন এক সময় অসহায় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন এই মানুষগুলির প্রয়োজন হয় তার একটা সহযোগীর জন্য সন্তান। কিন্তু আল্লাহ তো বিষয়টি এরকম নয়। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সূরা হাদীদের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তিনি হলেন শুরুতে ছিলেন, তিনি শেষ পর্যন্ত আছেন, তিনি প্রকাশ্যে আছেন, তিনি সংগোপনে আছেন, সুতরাং তিনি সব কিছু করতে সক্ষম। সুতরাং তার জন্য কোনো সহযোগী সন্তান হওয়ার প্রয়োজন নাই। বলেন ঠিক কিনা? এটা আল্লাহ জানায় দিলেন। আল্লাহ বলতেছেন সূরা মারিয়ামের 90 নম্বর আয়াতে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাররাতুনা মিনহু ওয়া তাশাক্কাকুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদা। তারা যে কথা বলতেছে আল্লাহ সন্তান আছে, এই কথাটা হলো আকাশ বিদীর্ণ হয়ে যাওয়ার মতো। বলেন নাউজুবিল্লাহ। আকাশটা বিদীর্ণ হয়ে যাবে এবং অর্থাৎ শাক্কাকুল আরদু, এবং জমিনটা, সেই জমিনটা কেঁপে যাবে, জমিনটা নিঃশেষ হয়ে যাবে, জমিনটা সাগর হয়ে যাবে তাদের এই কথার এত একটা ওজন, এবং পাহাড়গুলি চলমান হয়ে যাবে, পাহাড়গুলি স্থির থাকতে পারবে না তাদের এই কথা। যে এই কথা শুনে, যেমন আপনি একটা ভয়ঙ্কর সংবাদ যখন শুনেন, অনেক মানুষ আছে ভয়ঙ্কর সংবাদ শুনে হার্ট অ্যাটাক করে মারা যায়, যায় কিনা? তিনি দাঁড়িয়েছিলেন, বসে পড়ছেন, কি বলে, কি এমন কথা বলে কি সে? তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বসে পড়েছেন। এরকম ঘটনা কিন্তু আমাদের যে অ্যাভেলেবল ঘটতেছে। আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে যখন প্রথম 2013 সনে আদালতে বলা হলো তিনি ধর্ষণ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তার যুবক সন্তান যার বয়স 50 হয়, রফিক বিন সাঈদী, তিনি সেখানে বসা ছিলেন। তার পিতার নামে এমন একটা অপবাদ দেওয়ার কারণে সেটা সরাসরি তার হার্ট অ্যাটাক করছে, তিনি সেখানে স্ট্রোক করে মারা গিয়েছেন। তো আল্লাহ বলতেছেন যে মানুষ যেরকম একটা অবাস্তব কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা যায়, মানুষ যেরকম একটা অবাস্তব কথা শুনে বসে পড়ে, মানুষ যেমন একটা অবাস্তব কথা শুনে কোনো কাজ থেকে সে দূরে সরে আসে, ঠিক এরকম আল্লাহ সম্পর্কে কেউ যদি বলে যে আল্লাহ সন্তান আছে, এরকম পাহাড়ের যদি প্রাণ থাকতো, এই পাহাড়টা মাটির সাথে মিশে যেত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সেই কথা সহ্য করতে পারতো না। আপনার আপনজনের বিরুদ্ধে কেউ যখন কোনো কটূক্তিমূলক কথা বলে,
আপনার আপনজনকে যখন কেউ হেয় প্রতিপন্ন করে তখন যেরকম আপনি কষ্ট পেয়ে আপনার অবস্থানটা পরিবর্তন হয়ে যায়, আল্লাহ এই কথা বলতেছেন, পৃথিবী যদি পারত তাহলে পৃথিবীটা বিদীর্ণ হয়ে আকাশটা ফেটে পড়তো এবং পাহাড়গুলি জমিনের সাথে মিশে যাইতো। এরকম কাওলান আযীমা, এরকম একটা ভয়ঙ্কর কথা তারা বলেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কোনো মুসলমান এই কথা বলতে পারে না। মুসলমানরা বিশ্বাস করে সূরা ইখলাস। সূরা ইখলাসে আল্লাহ তাআলা এই তাওহীদের এক অকাট্য প্রমাণ দলিল হিসেবে আমাদের কাছে পেশ করেছেন। মক্কার কিছু কাফেররা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন। তারা যখন জানতে পারলো, মক্কার কাফেররা যখন এই সমস্ত আয়াতগুলি শুনতে পারলো, সাহাবা একরাম যখন বলতে লাগলেন যে আল্লাহ তাআলা কোনো সন্তান নেই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তিনি এক অদ্বিতীয়, এই কথাগুলি বলার পর মক্কার কাফের এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে জিজ্ঞেস করলেন যে ভাতিজা মুহাম্মদ, তোমার রব তাহলে কিরকম, তিনি কিসের তৈরি, তিনি কি মাটির তৈরি, না কোনো কাঠের তৈরি, না কোনো পাথরের তৈরি, আমাদেরকে একটু বুঝিয়ে দাও। কারণ যেহেতু তারা মূর্তি পূজা অভ্যস্ত, তারা মূর্তিরা নিজে বানান, কোনো মূর্তি কাঠ দিয়ে বানান, কোনো মূর্তি খড়কুটো দিয়ে বানান, কোনো মূর্তি পাথর দিয়ে বানান, কোনো মূর্তি মাটি দিয়ে বানান, তারা এইটাই অভ্যস্ত। এই জন্য তারা এসে জিজ্ঞেস করলো যে তোমার রব, তোমার খোদা, তুমি যেই খোদার আহ্বান করছো আমাদেরকে, সেই খোদা কিসের তৈরি? তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি এদেরকে জবাব দিন, বলুন আল্লাহ হলেন তিনি সেই সত্তা যিনি এক এবং একক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি হলেন এমন একজন সত্তা গোটা পৃথিবী তার উপর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো উপর মুখাপেক্ষী নন। বলে সুবহানাল্লাহ। তিনি বেনিয়াস, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। আমাদের পরিষ্কার ঈমান, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, মানে তার সন্তান নাই, স্ত্রী নাই। আপনাকে কাউকে জন্ম দিতে হলে কি লাগবে? স্ত্রী লাগবে, সন্তান হবে জন্ম দিলে। আল্লাহ ডাইরেক্ট বললেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তাকেও কেউ জন্ম দেয় নাই মানে হলো তার পিতামাতা নাই। এখানে যারা আমরা আছি প্রত্যেকের পিতামাতা আছে কিনা? তাহলে আমাদেরকে জন্ম কেউ দিয়েছেন। আবার আমরা যারা পিতা হয়েছি আমাদের সন্তান আছে। ইয়ালিদ, আমরা সন্তান জন্ম দিয়েছি, আমাদের সন্তান থাকলে স্ত্রী আছে। কাফেরদেরকে আল্লাহ তাআলা সাফ জানায় দিলেন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং কেউ তাকে জন্ম দেয় নাই। আরবি ব্যাকরণের ভাষায় যেই শব্দের শুরুতে লাম মিম জবর লাম, লাম মিম সাকিন লাম যেই শব্দের শুরুতে আসে তার অর্থ হয়ে যায় যেটা কখনো হয় নাই। সুবহানাল্লাহ। এটা অর্থ হবে কখনো এটা হয় নাই, এটা হতেই পারে না, এরকম অর্থ বোঝা লাম আসছে। আল্লাহ জানাই দিলেন কখনো নয়, তিনি কাউকে জন্ম দেন নাই এবং জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, শুধু তাই নয়, আসমানে এবং জমিনে কোথাও তার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে দিলেন, অথচ তারা বলতো কি, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। সূরা বাকারার 116 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি শুনুন তারা কি বলে। তারা বলে কি, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, অবাক হওয়ার কথা, আশ্চর্য হওয়ার কথা না, তিনি পবিত্র, তিনি সন্তান গ্রহণ করতে পারেন না। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক উনি, তার কোনো সন্তানের প্রয়োজন নাই, তার কোনো স্ত্রীর প্রয়োজন নাই। কুল্লুল্লাহু কানিতুন, বরং এই আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র তারই মুখাপেক্ষী। তিনি হলেন as-সামাদুন, তিনি হলেন অমুখাপেক্ষী, কারো কাছে কোনো বিষয়ে তার যেতে হয় না। সামাদুন শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, কারো কাছে কোনো বিষয়ের জন্য যেতে হয় না। আমরা মানুষ কিন্তু যেতে হয়, একটা কথা বুঝি না, বুঝার জন্য ওস্তাদ ধরতে হয়। একটা ব্যবসা পারি না, এটা বুঝার জন্য ব্যবসায়িক ওস্তাদ ধরতে হয়। ঠিক গেলে কারো কাছে দ্বারস্থ হতে হয়, কিন্তু আল্লাহ তাআলা কারো দ্বারস্থ হওয়া লাগে না, তিনি স্পষ্ট জানাই দিলেন। সুতরাং এই আল্লাহ সম্পর্কে যারা এরকম
মিথ্যা তথ্য জাতির সামনে পেশ করবে, এরা হলো আল্লাহর ভাষায় সবচেয়ে বড় জালেম। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহ বলতেছেন তার চাইতে বড় জালেম আর কি হতে পারে? আযলাম হলো সবচেয়ে বড় জালেম। তার চাইতে বড় অত্যাচারী কে হতে পারে? তার চাইতে বড় পাপিষ্ঠ কে হতে পারে? যে বলে যে আল্লাহর সন্তান আছে, অর্থাৎ আল্লাহ সম্পর্কে মিথ্যা তথ্য জাতির কাছে পেশ করে, সে হলো সবচেয়ে বড় জালেম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সন্তান আছে এটা যেরকম মিথ্যা তথ্য, এরকম আল্লাহর সম্পর্কে আরো যত তথ্য আমাদের কাছে উপস্থাপন করে, সেটা হোক শিরকের পর্যায়ে, হোক বেদাত পর্যায়ে, এরকম যত পর্যায়ে আল্লাহ যা বলেন নাই, আল্লাহ যা করার আদেশ করেন নাই, আল্লাহ যা করতে নিষেধ করেছেন, ওই সমস্ত বিষয় নিয়েও যদি কোনো ব্যক্তি আমাদের সামনে কোনো তথ্য পেশ করেন, তাকেও ইসলামী শরীয়তের পরিভাষায় সবচেয়ে বড় জালেম বলা হয়। এটা আল্লাহর সাথে শরীক করার সমান হয়। আর আল্লাহর সাথে শরীক করাকে জালেম বলা হয়েছে কোরআনে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা সবচেয়ে বড় মাপের একটা জুলুম, বড় মাপের একটা অত্যাচার, বড় মাপের একটা অন্যায়, যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মক্কার কাফেরদের ভুল একটা মিথ্যা উপস্থাপনার একটা জবাব দিলেন যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, তার কোনো শরীক নাই, তার সন্তান নাই, তার স্ত্রী পরিবার কিচ্ছু নাই, তিনি স্বয়ং সম্পন্ন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত তিনি থাকবেন, এবং তিনি হলেন সব কিছুর মুখাপেক্ষিহীন। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলমানদেরকে এটাই বিশ্বাস করতে হবে। সূরা ইখলাসে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে। এরপরে পরের আয়াত 41 বলে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিয়াযাক্কারু। আমি এই জাতিকে, মক্কার কাফেরদের উদ্দেশ্য করে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিয়াযাক্কারু। আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য যাবতীয় বিষয় দিয়ে মানুষের উপর নাজিল করেছিলাম। বলে সুবহানাল্লাহ। যে আমি এই কোরআনকে কেন নাজিল করেছি? মা ফাররাতনা বিহি, এখানে যা কিছু দুনিয়াতে প্রয়োজন হবে সব কিছু দিয়ে আমি এই কোরআনকে মানুষের জন্য, হেদায়েতের জন্য, এটাকে অনুসরণ করার জন্য, এটাকে গ্রহণ করার জন্য আমি নাজিল করেছিলাম। এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হলো এটাই যে আমরা এই কোরআনের মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনকে আমরা গঠন করব। এই গঠন করার জন্যই আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছিলেন। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে ওয়াজ করেছেন, এটাই যে আমি কোরআনকে সব কিছু এখানে স্পষ্ট করে বর্ণনা করে এই কোরআনের আলোকে দুনিয়ার মানুষগুলি চলবে, এই থিওরি দিয়ে আমি কোরআন দিয়েছিলাম। কিন্তু মক্কার সেই কাফেররা ওমা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, মক্কার এই কাফেররা কোরআনকে গ্রহণ করে নাই, বরং এই কোরআনের মাধ্যমে তারা বিপদগামী, কোরআনের মাধ্যমে তারা সব পথে আসার কথা প্রয়োজন ছিল, কিন্তু তারা কোরআনকে না মানার কারণে তারা কোরআন থেকে বহু দূরে সরে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আজকের জমানাও যদি কোনো মানুষ কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করে, মক্কার কাফেররা যেরকম যোজন যোজন দূরে চলে গিয়েছিল, আজকের মুসলমানরাও সেই কোরআন থেকে উপদেশ গ্রহণ না করলে সে বারবারে এই কোরআন থেকে দূরে সরে থাকার কারণে অনেক দূরে সে চলে যাবে, দলালাম বাঈদা, গুমরাহির চরম গহ্বরে সে নিমজ্জিত হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ সাররাফনা, আমি বারবার আলোচনা করেছি, কখনো ওয়াজ নসিহতের মাধ্যমে আমি কথা বলেছি, উপদেশ দিয়েছি কোরআনের মাধ্যমে, কখনো আমি বিভিন্ন প্রমাণ পেশ করেছি, কখনো আমি কোনো জাতির ধ্বংসের কথাগুলি আমি কোরআনে বর্ণনা করেছি, কখনো আশার কথা বলেছি, কখনো হতাশার কথা বলেছি, কখনো জান্নাতের কথা বলেছি, কখনো জাহান্নামের কথা বলেছি, কখনো আমি আল্লাহর প্রিয় বান্দাদের উদাহরণ দিয়েছি। বিভিন্নভাবে আমি মানুষকে এই ঐতিহাসিক ঘটনাবলী বর্ণনার মাধ্যমে, বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপনার মাধ্যমে আমি মানুষগুলিকে এই কোরআনের মাধ্যমে আমার দিকে আনার জন্য আহ্বান করেছিলাম। কিন্তু না, এই মানুষগুলি শিরকের কারণে, কুফরির কারণে
দুনিয়াদারির কারণে, দুনিয়ার মানব রচিত মতবাদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তারা এই কোরআন থেকে তারা দূরে সরে গেছে। এই কোরআন থেকে তারা সেই শিক্ষা গ্রহণ করে নাই। তারা আল্লাহর ভাষায় ওয়া ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, তাদের দূরত্ব কোরআন থেকে আস্তে আস্তে বেড়েছে। তারা এই কোরআনকে আল্লাহর বাণী নয় মর্মে বিভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে, বলেন নাউজুবিল্লাহ। কোরআনের বিধানগুলিকে আল্লাহর বিধান নয় মর্মে মানুষের কাছে বিভিন্ন সময় উপস্থাপন করেছে। এই কোরআনে যখন কোনো মানুষের কোনো জাতির গহনা তাদের সামনে আসতো, তখন তারা বলতো আসাতিরুল আউয়ালিন, এটা হলো সেই পূর্ব যুগের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন বর্ণের কল্পনা প্রসূত বাণীমূলক গ্রন্থ, বলে নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা করে বলতো, যখন আদ জাতির ইতিহাস সামনে পেশ করা হতো, সামুদ জাতির ইতিহাস পেশ করা হতো, কওমে নূহ আলাইহিস সালামের ইতিহাস পেশ করা হতো, তাদের ধ্বংসের কথাগুলো বলা হতো, তখন তারা বলতো এই কোরআন হলো পুরনো দিনের ইতিকথা, এই কোরআনের মাধ্যমে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না, বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলি তারা বলতো। এই কোরআনে যখন আল্লাহ তাআলা মানুষের কোনো ভবিষ্যৎবাণী করার কোনো বক্তব্য আসতো, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনমূলক কোনো আয়াত আসতো, মানুষের মন কিছু চাচ্ছে ঠিক এমন কিছু আয়াত তাদের সামনে আসতো, তখন তারা বলতো এই কোরআন হলো একটি গণকের কথা, বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা, আল্লাহ বলতেছেন আমি কোরআন দিলাম তাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য, আমি কোরআন দিলাম তাদের জীবনটাকে উন্নত করার জন্য, অথচ তারা এই কুফরির কারণে, হিংসার কারণে তারা বলেন যে কোরআন হলো এই পূর্ব কাহিনীর কিচ্ছা কাহিনীর কথা, এটা হলো গণকের কথা। যখন ছন্দ আকারে কোনো কোরআন তাদের সামনে পেশ করা হতো, আর রহমান আল্লামাল কোরআন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিন, এরকম ছন্দ মিলিয়ে যখন তাদের সামনে কোরআনকে পেশ করা হতো, তখন তারা বলতো এই কোরআন হলো কোনো এক কাব্যের, কোনো এক কবির লিখা কবিতা, বলেন নাউজুবিল্লাহ। আমরা যেরকম বর্তমান কবিদেরকে সম্মান করি, ভালো জানি, তৎকালীন সময় কবিদেরকে ভালো জানতো না। কবি মানে ছিল তৎকালীন সময় মাতাল, কবি মানে ছিল নারী প্রেমিক, কবি মানে ছিল পাগল স্টাইল। তারা এরকম অমর্যাদাকর উদ্দেশ্য নিয়ে বলতো এটা কোনো এক কবির লিখিত কবিতা, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরআন থেকে তারা শিখতে আসে নাই, তারা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে আসে না। উদ্দেশ্য শিক্ষা ছিল না, উদ্দেশ্য শিক্ষা না হওয়ার কারণে তারা এই কোরআন থেকে হেদায়েত পেতে পারে নাই। বরং কোরআন যখন তাদের সামনে আসতো, তাদের কল্যাণের জন্য আসতো, তারা সেটাকে উল্টা বুঝত। বৃষ্টির মতো, এই যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, বিজ্ঞানীদের গবেষণায় বৃষ্টির পানি হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ পানি। বৃষ্টির পানির মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, কোনো প্রকার আয়রন নাই, কোনো প্রকার আর্সেনিক নাই, সম্পূর্ণ ভেজাল এবং আর্সেনিক মুক্ত পানি হলো কি বৃষ্টির পানি, স্বাস্থ্যসম্মত পানি। এই পানি যখন আপনার একটা উর্বর ভূমিতে পড়ে, একটা উর্বর ভূমিতে যখন এই পানি পড়ে, তখন ওই জমিন থেকে সুন্দর শস্য শ্যামল ফসল হয়, হয় কি না? সেখান থেকে রিজিকের সংস্থান হয়, ফল হয়, সেখান থেকে ভালো মনের ফসল উৎপন্ন হয়। এই পানি বৃষ্টির পানি। ঠিক সেম এই বৃষ্টির পানি যদি কোনো একটা নর্দমায় পড়ে, কোনো একটা ডাস্টবিনে পড়ে, কোনো একটা বদ্ধ গাতার মধ্যে পড়ে, তখন সেখান থেকে বৃষ্টি পড়ার কারণে দুর্গন্ধ আসে কি না? বৃষ্টির কারণে কি হচ্ছে? দুর্গন্ধ হচ্ছে। অনেকে মনে করতেছে না রে বৃষ্টির আসার কারণে আজকে গন্ধে বসতে হচ্ছে না, এতক্ষণ তো গন্ধ আসে নাই। এই দোষ কি বৃষ্টির? কথা বলেন। এই বৃষ্টির দোষ নয়, দোষ ওই পুকুরের। ওই পুকুরের মধ্যে আগে থেকেই ময়লা জমা ছিল, ওই পুকুরের মধ্যে আগে থেকেই ময়লা জমা ছিল, যার ফলে বৃষ্টি আসার কারণে ওই ময়লার দুর্গন্ধ মানুষ পায়। তো কাফের মুশরিক বেঈমানদের অন্তরে আগে থেকেই সেই ময়লা জমা, রোগ, চোখ, বিভিন্ন ধরনের পচা আবর্জনা মনের মধ্যে ছিল। যখন সেখানে কোরআনের আয়াত আসলো, তখন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলতেন ফি কুলুবিহিম মারাদা, এদের অন্তরে আগে থেকেই রোগ ছিল। যখন কোরআন আসলো ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই কোরআনের বাণীগুলি ওদের সহ্য হয় নাই, তখন তাদের রোগটা, তাদের শত্রুতা আরো বৃদ্ধি পাইলে, বলেন নাউজুবিল্লাহ। আর ওই যে মুমিন ব্যক্তি, তার অন্তরটা আগেই ছিল প্রশান্তি, আগেই তার অন্তরে নূর ছিল,
আগে থেকেই তার অন্তরটা প্রশস্ত ছিল হিদায়াত গ্রহণ করার জন্য, যার ফলে যখনই কোরআনের আয়াত সে অন্তরে আসলো হেদায়েত গ্রহণ করার জন্য, সে আরো বেশি আগ্রহশীল হলো এবং সে দ্রুত হেদায়েত গ্রহণ করে আল্লাহর প্রিয় হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই দ্বিতীয় বৈশিষ্ট্যের যে প্রথম যে বৈশিষ্ট্য, যে হেদায়েতওয়ালা অন্তর, নূরওয়ালা অন্তর যদি হতে হবে, কোরআনের কোনো একটা শব্দ, কোরআনের কোনো একটা বর্ণনা আমাদের সামনে আসলেই সেটাকে পজিটিভলি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আর যারা পজিটিভলি গ্রহণ করে না, তারা যে কোনো উদ্দেশ্য হোক, যে কোনো পাওয়ার উদ্দেশ্য হোক, দুনিয়ার কোনো স্বার্থের কারণে হোক, তারা ডাইরেক্ট বলে কোরআনে এই ধরনের কোনো আলোচনা নাই, বলে কিনা? একদল ক্ষমতায় যাওয়ার জন্য এখন বলতেছে রাজনীতি বলতে কোরআনে কিচ্ছু নাই, বলে কিনা? হ্যাঁ, তারা যে রাজনীতি করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, মেয়েকে বিয়ে দেয় না দেখে বাপেকে হত্যা করে, আধিপত্য বিস্তার করার জন্য মানুষ হত্যা করে, বেবি স্ট্যান্ড দখল করে, সাদাবাজি করে, নদী দখল করে, এরা যে রাজনীতি মনে করেন, কোরআনে এই রাজনীতি নাই, ঠিক কিনা? কোরআনে আছে কোন রাজনীতি? যে জমিন আল্লাহর, এখানে আইন চলবে কার? আল্লাহ। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা রাজনৈতিক দল থাকবে, ইয়াদউনা ইলাল খাইর, এদের কর্মসূচি হবে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। কিসের দিকে? ভালো কাজের দিকে। এরা আইন প্রয়োগ করে, ইয়ামুরুনা বিল মারুফ, তারা আইন প্রয়োগ করে মানুষকে সৎ কাজ করতে বাধ্য করবে, বেনামাজিকে নামাজ পড়াতে বাধ্য করবে, বেরোজাদারকে রোজা রাখতে বাধ্য করবে, যেই মহিলা বেপর্দা চলে তাকে পর্দা করতে বাধ্য করবে, যেখানে ঘুষ চলে সেই ঘুষ সেখান থেকে তাদেরকে ওয়ানহাউনা আনিল মুনকার, আইন প্রয়োগ করে সেই ঘুষ বন্ধ করবে, আইন প্রয়োগ করে দুর্নীতি বন্ধ করবে, আইন প্রয়োগ করে চাঁদাবাজি বন্ধ করবে, আইন প্রয়োগ করে বিভিন্ন অশ্লীল কাজগুলি তারা বন্ধ করবে। এটা হলো কোরআনের রাজনীতি, ঠিক কিনা? আর যদি আপনি অপরাধ যদি মনে করেন এটা, তখন আপনার ভিতরে চিন্তা আসবে এমন সাদাবাজের রাজনীতি কোরআনে থাকতে পারে কেমনে? তখন সেই প্রশ্ন যুক্তি ঠিক আছে, কিন্তু না। এই জন্য আল্লাহ বলতেছেন যে এই কোরআন ব্যাখ্যা মুফাসসিররা আমরা বলতেছেন কোরআন হলো সেই বৃষ্টির মতো, এক দলের ঈমান প্রশান্ত হবে, এক দল ঈমানটা আরো তাজা হবে, আরেক দল সেখান থেকে হতাশ হয়ে তারা অনেক দূরে তারা চলে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের মনকে পাকাপোক্তা করে সেই কোরআন থেকে আমাদের হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। কুল্লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগু ইলা যিল আরশি সাবিলা। আল্লাহ বলতেছেন কাফেরদের সেই যে আল্লাহর শরীক আছে। মক্কার কাফেরদের একটা ধারণা ছিল, তারা যে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি স্থাপন করেছিল, সাফা মারোয়া পাহাড়ের উপরে 2টা মূর্তি স্থাপন করেছিল। তারা হজের সকল কাজ করতেন, আমরা যেরকম এখন সাফা মারোয়া পাহাড়ে আমরা সাই করি, 7টা চক্কর দেই, তারাও 7টা চক্কর দিত। 7টা চক্কর দিয়ে ওই যে সাফা পাহাড়ের উপরে এক মূর্তি রাখতো, ওই মূর্তির কাছে গিয়ে মাথা নত করত। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত সাফা মারোয়া সেই তারা সাই করতেন, কিন্তু ওই যে শয়তানের ইন্ধনে আবার সেখানে একটা মূর্তি রাখতেন, গিয়া মূর্তি পূজা করতেন, বলেন নাউজুবিল্লাহ। তারা কাবাকে তাওয়াফ করতেন, কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর দিনে তাওয়াফ করতেন, আবার সেই ঘরের ভিতরে কিছু মূর্তি তারা স্থাপন করেছিল, 360টি মূর্তি। তাদের এই যে মূর্তিগুলো বিভিন্ন নামে তারা নাম দিয়েছিল, তারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে কাবার ভিতরে ঢুকে আবার সেই মূর্তির পায়ে সেজদা করতে, বলেন নাউজুবিল্লাহ। কাবাঘর তাওয়াফ করতো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর শেষ করে তারা আবার মূর্তির পায়ে গিয়ে সেজদা করতো। তাদের চিন্তা ছিল এটা যে এই মূর্তিগুলি, এই ঘরের মূল মালিক আল্লাহ, এই দুনিয়ার মূল মালিক আল্লাহ, কিন্তু এই যে মূর্তিগুলি আছে ওই মূর্তিগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কিছু দেন, বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করতেন এই মূর্তির মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টি দেন, এই মূর্তির মাধ্যমে আমাদের জমিনে ফসল দেন, এই মূর্তির মাধ্যমে আমাদের বিপদগুলি দূর হয়, এই মূর্তির মাধ্যমে আমাদেরকে লক্ষ্মী আসে, এই মূর্তির মাধ্যমে আলিকি হয়, এই মূর্তির মাধ্যমে ব্যবসায় বরকত হয়। এরকম বিভিন্ন ধ্যান ধারণায় তাদের ছিল এই চিন্তা। আল্লাহ তাআলা তাদের এই চিন্তাকে দূর করে দিয়ে বললেন লাউ কানা মাআহু ইলা আলিহাতুন কামা ইয়াকুলুনা, তারা যেরকম বলে যে এই মূর্তিগুলি আল্লাহর সহায়ক,
যদি সত্যিকার অর্থে এই মূর্তিগুলি আল্লাহ সহায়ক হতো তাহলে এই মূর্তিগুলি কিন্তু আমি আরশে আজিমে এসে তারা বসার জন্য চেষ্টা করতো, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন যে আমি তো আরশে আজিমের মধ্যে বসা আছি, আর রহমান ইস্তাওয়া আলাল আরশ, যে আল্লাহ তাআলা রহমান তিনি আরশে আজিমে আছেন, অবস্থান করছেন। সুতরাং এই আমার সাথে যদি এই মূর্তিগুলিও তাদের এই ভাগ্যের পরিবর্তন করত, বিভিন্ন তাদের যে ধ্যান ধারণা তারা যা বলতেছে, এই ধ্যান ধারণা যদি সঠিক হতো তাহলে এই মূর্তিগুলি এখানে এসে আমার আরশের সাথে তাদের পাল্লা হতো, আমার আরশ তারা দখল করার জন্য চেষ্টা করত। সুতরাং তাদের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, চেষ্টা করতো না। এই মূর্তিগুলিকে যদি আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিতে পারতেন, এরা যদি কথা বলতো, তাহলে এই মূর্তিগুলি তাদেরকে এই কথা বলতো যে খবরদার, আমাদের কাছে কিচ্ছু নাই, মূল মালিক হলেন আল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন যে তারা যে মূর্তি পূজা করছে, এই মূর্তিগুলো যদি কথা বলতে পারত, সত্যিকার অর্থে তারা যদি দেবতা হইতো, তাহলে এই মূর্তিগুলি প্রথম যে কথা বলতো সেটা হলো যে খবরদার, তোমরা আমার পায়ে মাথা নত করো না, আমরা কিচ্ছু নই, বরং তোমার আমার রব হলেন সেই রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের মালিক বলেন। সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত বন্দরা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা করতেছে, এই মাজারের লোকগুলো যদি জীবিত হয়ে আসতে পারতো, তাহলে লাঠি নিয়ে তাদেরকে পিটাইতো যে আমাকে কেন শ্রদ্ধা করছো, আমার কাছে কিচ্ছু নাই, সব কিছু মালিক হলেন সে আল্লাহ, যে আল্লাহর দাসত্ব আমি করেছি, সুতরাং তোমরা সেই দাসত্ব করো। সম্মানিত হাজিরিন, এই মূর্তিগুলি এই কথা বলতো, আর এই মূর্তিগুলি যদি হাত পা নাড়াতে পারতো, তাহলে এই মূর্তিগুলি আল্লাহর দাসত্ব করত। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত কাফের মুশরিকদেরকে এই তাদের যে একটা ভ্রান্ত চিন্তা ছিল, এদের মাধ্যমে মনে হয় আমরা ভালো কিছু পাবো, এই ভ্রান্ত চিন্তাটা দূর করে দিলেন। আমাদের অনেক মুসলমানদের মধ্যে এরকম চিন্তা আছে, উমুক দরবারে গেলে, উমুক সাহেবের কাছে মুরিদ হলে তার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি পেতে পারি, এরকম ভুল চিন্তাও কিন্তু আছে অনেকের, আছে কিনা? এরকম ভুল চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য পৃথিবীতে কোনো মাধ্যম নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষের ডাকার সাথে সাথে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, আল্লাহ বলতেছেন রাসূলকে, বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জানতে চায় আমি কোথায়, আপনি বলুন আমি তার এত নিকটে আছি, আমি তার জবাব দেই যখন সে আমাকে সাথে সাথে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে আমি তাকে জবাব দেই। হ্যাঁ, তবে আপনি মাধ্যম এই অর্থ হবে যে আপনি কোরআন জানেন না, হাদিস জানেন না, কোনটা সহিহ কোনটা গায়রে সহিহ, কোনটা করলে বিদআত হবে, কোনটা করলে সঠিক হবে, এরকম প্রয়োজনীয় ইলম আপনার নাই। তখন আপনি কাউকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে পারেন তার কাছে দ্বীন শিক্ষার জন্য, কিন্তু তিনি আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে এরকম চিন্তা করার কোনো সুযোগ আছে কি? নাই। আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন, আল্লাহ বলতেছেন না, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, তিনি হলেন পবিত্র, মহাপবিত্র, মহাম্মানিত, আর তার ব্যাপারে মানুষ যা বলে এটা অত্যন্ত মারাত্মক একটি কথা, আর সেই বক্তব্যের বহু ঊর্ধ্বে আল্লাহ, অর্থাৎ আল্লাহ সন্তান আছে, তার শরীক আছে, সেই সমস্ত বক্তব্যের বহু ঊর্ধ্বে আল্লাহ। আমরাও সেই বিশ্বাস করি, সেই বিশ্বাস রেখেই, সেই বিশ্বাসের আলোকেই আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ভালো ভালো আমল করতেছি, যা আমাদের মূল, আমাদের একমাত্র একক এবং অদ্বিতীয় মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কুদরতেই সব কিছু হচ্ছে, তিনি আমার রিজিকের মালিক, তিনি আমার আইনের মালিক, তিনি আমার একমাত্র সিজদা পাওয়ার মালিক, তিনি আমার সন্তুষ্টি, তারই সন্তুষ্টি পাওয়ার আমার জীবনের একমাত্র লক্ষ্য, তার সন্তুষ্টি অর্জন ছাড়া আমার জীবনের আর কোনো লক্ষ্য নাই। এই চিন্তা নিয়ে আমরা জীবনযাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চিন্তা চেতনা নিয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে এক এবং অদ্বিতীয় জেনে কেবলমাত্র তার সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য নিয়ে আমরা তার দাসত্ব করার তৌফিক দিন। আমিন। সম্মানিত হাজিরিন,